তন্ময় তো এমনিই রেগেছিল। আরিয়ানের সাথে তারাকে দেখে আরো রেগে যায় সে। রাস্তায় থাকার কারণে তন্ময় তারাকে কিছু বলে না, ওর হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয়। তারা কিছু বলে না, কারণ আমেনা বেগম যাওয়ার আগে তারাকে একা ডেকে বলে গিয়েছেন তারা তন্ময় কিন্তু সহজে রাগে না, কিন্তু যখন রাগে ওর রাগ কেউ থামাতে পারে না। ওর তখন যা ইচ্ছে ও তাই করে। ও রেগে গেলে তুমি চুপ থেকো প্লিজ। তারা তার শাশুড়ির কথায় চুপ করে আছে। তাকে নিয়ে তন্ময় তার অফিসে চলে যায়। তারা কিছু বলছে না, তন্ময় এখনো রেগে আছে। তারাকে তন্ময় নিজের অফিস কেবিনে বসিয়ে রেখে সে ওয়াশরুমে চলে যায়। তারা তন্ময়ের অফিস কেবিনটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তন্ময়ের রুমের দেয়াল পুরোটাই কাচের তৈরি, ভেতর থেকে বাহিরে সবকিছু দেখা যায়। তারা বাহিরে তাকিয়ে থাকে। তন্ময় এসে তারার পিছনে দাঁড়ায় আর তারাকে জিজ্ঞেস করে, লাঞ্চ করেছো? তন্ময় হঠাৎ কথা বলায় তারা হালকা ভয় কেঁপে ওঠে আর বুকে হাত দিয়ে বলে, হ্যাঁ খেয়েছি। তন্ময় বলে, কার সাথে খেয়েছো? তারা আবার জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে বলে, আরিয়ান আর মিথিলার সাথে। তন্ময় জোরে জোরে 2টা শ্বাস নেয়, তারপর বলে, চলো এখন আবার আমার সাথে খাবে। তারা এবার তন্ময়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তখন খেয়াল না করলেও এখন দেখে তন্ময়ের চুল ভিজা, হয়তো রাগ কমাতে মাথায় পানি দিয়েছে। তারা বলে, চলুন তাহলে, আমার কোনো সমস্যা নেই, আমার পেটে এখনো অনেক জায়গা আছে। তন্ময় শান্ত কণ্ঠে বলে, থাকবেই তো, তোমার তো ওটা পেট না, ব্যাক হোল। তারা রেগে বলে, আপনি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছেন? তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, একদমই না, আমি তো কেবল সত্য কথাই বললাম। তারা আরো রেগে বলে, আপনার সত্যি কথা আপনি আপনার পকেটেই ভরে রাখুন, আমাকে বলতে আসবেন না। তারার কথায় তন্ময় হাসে। তারা তন্ময়ের হাসি দেখে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। একটা মানুষ, তাও আবার ছেলে মানুষ, এত সুন্দর করে হাসতে পারে? তারা মনে মনে বলে, লোকটার হাসিটা অনেক সুন্দর, কিন্তু হাসে না, খাটাস একটা। তাদের কথার মাঝেই একজন লোক এসে খাবার দিয়ে যায়, চিকেন বিরিয়ানির সাথে বোরহানি। তারা আর তন্ময় খেতে শুরু করে। তারা 2-3 লোকমা খাবার খেয়েই বুঝতে পারে সে আর খেতে পারবে না, পেট পুরো ভরে গেছে। তারা খাবার নিয়ে নাড়াচাড়া করতে থাকে। তন্ময় বুঝতে পারে তারা আর খেতে পারছে না, তাও তারাকে জ্বালানোর জন্য বলে, কি মিসেস ব্ল্যাক হোল, খাচ্ছেন না কেন? তারা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি আর খেতে পারছি না। তন্ময় মুচকি হাসে। তন্ময় কিছু একটা বলতে যাবে, তার আগেই দরজায় কে যেন নক করে। তন্ময় অনুমতি দিলে সে ভিতরে আসে। তন্ময়ের বেস্ট ফ্রেন্ড অনিক আর সামিহা এসেছে। তারা ওদের দিকে প্রথমে তাকায় না, চুপচাপ খাবার খাতে থাকে। তন্ময় ওদের দেখে জিজ্ঞেস করে, কি লাগবে? তন্ময়ের কথা শুনে অনিক আর সামিহা একসাথে চিল্লিয়ে বলে, ট্রিট লাগবে। ওদের চিৎকার শুনে তারা হালকা লাফিয়ে ওঠে, ওদের দিকে তাকায়। সামিহা সেটা খেয়াল করে বলে, সরি ভাবি, একটু জোরেই চিৎকার করে ফেলেছি, বেশি ভয় পেয়েছো? সামিয়ার কথা শুনে তারা কি বলবে বুঝতে পারছে না। সে তন্ময়ের দিকে একবার তাকায় আর একবার সামিহার দিকে তাকায়। তন্ময় অনিক আর সামিহাকে ধমক দিয়ে বলে, এত জোরে চিৎকার করছিস কেন? এটা অফিস, আর ট্রিট দিব বলেছি তো, তাহলে এখন আবার আসছিস কেন? সামিহা তারার পাশে বসে বলে, ভাবিকে দেখতে। অনিক ও সামিহার কথায় তাল মিলিয়ে বলে, হ্যাঁ আমরা ভাবিকে দেখতে এসেছি, তুই তো আর তোর বাসায় আমাদের দাওয়াত দিবি না, কি করার আর। তন্ময় চোখ ছোট ছোট করে অনিককে বলে, বউয়ের সাইড নেওয়া বন্ধ কর, 2 জামাই বউ একই রকম পাগল, আর বউ দেখতে এসেছিস, টাকা কই? জানিস না নতুন বউ দেখলে টাকা দিতে হয়? তন্ময়ের কথায় তারা বোকার মতো তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। আর সামিহা রেগে বলে, তুই আমাকে পাগল বললি তন্ময়? তন্ময় বলে, এক কানার পাশে বসে তুই আর এক কানা হয়ে গেলি। তন্ময় যে তারাকে কানা বলেছে এটা বুঝতে তারা কিছুটা সময় লাগে। তারা যখন বুঝতে পারে কে কানার উপাধি দিয়েছে তন্ময়, তখন তারাও রেগে যায়। টেবিলে জোরে হাত রেখে বলে, আপনি আমাকে কানা বললেন? তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কিছু অনেক, ওর বউ কানে শুনে না, আমার বউ কানে শুনে না, একটা ভালো কানের ডাক্তার খুঁজিস তো। তার আগে গজগজ করছে, তার ইচ্ছা হচ্ছে তন্ময়ের মাথায় একটা বাঁশ দিয়ে বাড়ি দিতে, কিন্তু সে সেটা করতে পারছে না। হাসছে। সামিয়া দিকের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে বলে, তন্ময়ের বাচ্চা, তোকে আমি পরে দেখে নিব। অনিক, তুই হাসছিস কেন? বাড়ি চল, তোর খবর আছে। তুমি আমার সাথে চলো বলে তার হাত ধরে সামিহা তন্ময়ের কেবিন থেকে নিজের কেবিনে নিয়ে যায়। সামিরা তারাকে নিয়ে নিজের কেবিনে চলে আসে। তারা আর সামিরা সোফায় বসে। তারার মুখ কুমড়া দেখে সামিরা বলে, তুমি তন্ময়ের কথা কিছু মনে করো না তো তারা, ও এমনই, ওর সাথে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবে। তারা সামিরার কথা শুনে বলে, আমি তার কথায় কিছু মনে করি না আপু, আর ওই লোকটা একটা পাগল, ওনার কথায় আমি কি মনে করব? তারার কথা শুনে সামিরা হাসতে থাকে। তখন সামিরার চোখ যায় তারার পিছনে দাঁড়িয়ে থাকা তন্ময়ের দিকে। সামিরা তন্ময়কে দেখে আরো জোরে জোরে হাসতে থাকে। তারা তখনও
বুঝতে পারেনি যে তন্ময় তার পিছনে দাঁড়িয়ে আছে। তারা সামিরাকে জিজ্ঞেস করে, এত হাসছো কেন আপু? সামিরা হাতের ইশারায় তারাকে পিছনের দিকে তাকাতে বলে। তারা পেছনে তাকিয়ে দেখে তন্ময় তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। এটা দেখে তারা একটা শুকনো ঢোক গিলে বলে, আপনার খাওয়া শেষ এত তাড়াতাড়ি? তন্ময় হালকা ধমক দিয়ে তারাকে বলে, আমি পাগল? তারা উঠে সামিরার পেছনে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, কেন কোনো সন্দেহ আছে নাকি? এই বলে তারা হাসতে থাকে। তারার সাথে সামিরা আর অনেকও হাসতে থাকে। তন্ময় এবার আরো রেগে যায় আর তারাকে ধমক দিয়ে বলে, কি বললে তুমি? এই বলে তন্ময় তারার দিকে এগিয়ে আসলে তারা সামিরাকে বলে, বাঁচাও আপু। সামিরা তারাকে জড়িয়ে ধরে তন্ময়কে বলে, খবরদার তন্ময়, আমার বোনের কাছে আসবি না। তন্ময় কিছু বলতে যাবে তার আগে অনেক বলে, অনেক হয়েছে, থাম তোরা, মিটিং এর সময় হয়ে গেল। তন্ময় অনেকের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চল সামিরা, ওটাকে রেখে চলে আয়। তারা ভ্রু কুচকে তন্ময়কে বলে, ওইটা মানে কি? হ্যাঁ, আমার নাম তারা। তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো আমি কি করব? তারা মুখ ভেঙচে বলে, নাচেন, আমি ভিডিও